প্রত্যেক দিনের মতোই আজও সন্ধ্যাবেলায় হারানের চায়ের দোকানে আড্ডা বসেছে গ্রামের লোকেদের। শিমুলতলা গ্রামটা শহর থেকে অনেকটাই ভেতরে। শহুরে আদব কায়দা এখনও পুরোপুরি আসেনি এই গ্রামে। মাত্র 5 বছর হলো কারেন্ট এসেছে। এর আগে গ্রামের সবাইকে হ্যারিকেন, মোমবাতি কিংবা প্রদীপের আলো জ্বালিয়ে রাত্রি কাটাতে হতো। এই গ্রামে ভালো কাজের সুযোগ নেই। উপার্জনের উপায় বলতে গ্রামের নদী থেকে মাছ ধরে বিক্রি করা, শাকসবজি বিক্রি করা, চাষবাস করা কিংবা ছোটোখাটো কোনো ব্যবসা করা। প্রত্যেক দিনের মতোই আজও কাজ শেষ করে চায়ের দোকানে আড্ডা দিতে বসেছে নরেন খুড়ো, বিশু, নকুল আর মাস্টার জয়দেব লাহিড়ী। কি খবর গো সবার? কেমন আছো তোমরা সবাই? কতদিন পর সবার সাথে দেখা হলো। আমরা ভালো আছি। তা তোর খবর কি? ভালোই তো ঘুরলি মামার বাড়ি। মনে হচ্ছে বিশুদা খুব আদর যত্ন নিয়ে এসেছে মামা বাড়ি থেকে। মামা বাড়ি কি সেই ছোটবেলার মামা বাড়ি আছে রে? সেই ছোটবেলায় দাদু দিদা গত হয়েছে, তারপর থেকে আর সেরকম যেতেও মন চায়নি। মামার শরীর খারাপের খবরটা শুনে আর না গিয়ে থাকতে পারলাম না। ছোটবেলায় মামা বাড়ি গেলে মামা আমাকে কাঁধে করে নিয়ে সারা গ্রাম ঘোরাতো। যা বলেছ বিশু, ছোটবেলায় খুব ভালো ছিল। হ্যাঁ মাস্টার মশাই, তা আপনার খবর বলুন। আপনার পড়ানো কেমন চলছে? এই চলছে ভালোই। জয়দেব লাহিড়ী হলেন এই গ্রামের স্কুলের শিক্ষক। গত 10 বছর ধরে সে এই গ্রামে রয়েছে। তার জন্ম এই গ্রামে নয়, সে মধুপুর নামের এক গ্রামের ছেলে। চাকরি পাবার পর তাকে এই গ্রামের স্কুলে পড়ানোর জন্য পোস্টিং করা হয়েছিল। তারপর থেকে এই গ্রামের মানুষদের, ছাত্রছাত্রীদের সাথে নিজেকে সে এমনভাবে জড়িয়ে ফেলেছে যে এই গ্রাম ছাড়তে তার আর মন চায়নি। তাই পুরো পরিবার সহ সে এখন এই গ্রামেই থাকে। যবে থেকে সে এই গ্রামে এসেছে তবে থেকেই বিশু, নকুল আর নরেন খুড়োর সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আচ্ছা, কি ব্যাপার বলো তো? বেশ কিছুদিন ধরে মন্টুকে দেখছি না, এখন আর আড্ডাও দিতে আসে না। কোনো কিছু হয়েছে নাকি? আপনি জানেন না মাস্টার মশাই, মন্টু তো ওর এক দুঃসম্পর্কের কাকার বাড়ি গেছে 3 দিন হলো। ওর কাকার নাকি হঠাৎ করে কেমন এক অসুখ জাগিয়েছে। ও মা, তাই নাকি? আমি তো এইসব কিছুই জানি না। তা ওর কাকার বাড়ি কোথায়? এই তো আমাদের গ্রামের একদম শেষ মাথায়। তবে মাস্টার মশাই, আমার মনে হয় না এ কোনো সাধারণ অসুখ বলে। নরেন খুড়োর কথাটা শেষ হতে না হতেই ওরা সবাই দেখলো দুজন গ্রামের লোক হন্তদন্ত হয়ে কোথা থেকে আসছে। বিশু তাদের দেখেই জিজ্ঞাসা করলো, কি গো ঘটাদা, এত হন্তদন্ত হয়ে কোথা থেকে আসছো? আর বলিস না রে বিশু, ওই দিকের কাণ্ড তোরা কেউ জানিস? কেন রে ঘটা, কি হয়েছে রে? আর বলো না খুড়ো, কাজ শেষ করে গ্রামের শেষ মাথার দিক থেকে আসছিলাম, ঠিক তখনই দেখলাম ভজন কাকাদের বাড়ির সামনে অনেক ভিড়। ভিড়টাকে সরিয়ে কোনো মতে সামনে যেতে তা দেখলাম, তাতে শরীর হিম হয়ে গেল আমাদের। ভজন কাকা একটা জ্যান্ত মুরগি চিবিয়ে খাচ্ছে আর বিকট চিৎকার করছে। মন্টুকেও দেখলাম ওখানে, ওর সাথে আমাদের গ্রামের সাধন তান্ত্রিকও ছিল। এমনিতেই আমি প্রচণ্ড ভূতে ভয় পাই, তাই আর ওখানে না দাঁড়িয়ে রাম নাম করতে করতে তাড়াতাড়ি চলে এসেছি। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এটাই হলো তাহলে মন্টুর কাকার অসুখের কারণ। আমরা আসি কাকা। এই বলেই ওরা দুজন ওখান থেকে চলে গেল। বিশু বলে উঠল, চলো তো একবার গিয়ে দেখে আসি কি হচ্ছে ওখানে। না বাবা, আমার অত শখ নেই ভূতের মুখে পড়ার। তোমাদের যাবার হলে তোমরা যাও। এই হলো এক ভিতর টিম। মাস্টার মশাই, আপনি যাবেন নাকি? ও, আপনি তো মনে হয় আবার এসবে বিশ্বাস করেন না। আপনি শিক্ষিত মানুষ। শিক্ষিত হলেও গ্রামের তো, গ্রামের ছেলে হয়ে আর সবচেয়ে বড় কথা, নিজের চোখে ভূত দেখলে কি আর বিশ্বাস করবে না? নিজের চোখে ভূত দেখা মানে? আপনি ভূত দেখেছেন নাকি মাস্টার মশাই? না দেখলে কি এমনি বলি খুঁড়ো?
তাহলে আমাদের সাথেও সেই অলৌকিক ঘটনার কথা বলুন, আমরাও শুনি ঠিক কী ঘটেছিল আপনার সাথে। শুনবে? আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। তোমরা তো জানোই আমার বাড়ি মধুপুর গ্রামে। চাকরি সূত্রে আমি এখন চলে এসেছি। ঘটনাটা যখনকার তখন আমি সবেমাত্র বিয়ে পরীক্ষা দিয়েছি। ধরে নাও আজ থেকে প্রায় ওই 25 বছর আগের কথা। বর্ধমানে আমার পিসির বাড়ি। হঠাৎই পিসির শরীর খারাপ হওয়ায় বাবা আর মা বেশ কিছুদিনের জন্য পিসিকে দেখতে বর্ধমানে গিয়েছিল। এই বলে জয়দেব মাস্টার নিজের অলৌকিক সেই ঘটনার কথা বিশু, নকুল আর নরেন খুড়োকে শোনাতে শুরু করলেন। আরে দাঁড়া, খুলছি। এতক্ষণ লাগে নাকি খুলতে? বৃষ্টিতে পুরো ভিজেই গেছি। আমি রান্নাঘরে ছিলাম। তা তোরা তো আসতে দেরি হলো কেন? আর বলিস না, সে অনেক কাণ্ড, পরে বলছি, দাঁড়া। সুদীপ হলো জয়দেবের সে ছোটবেলার বন্ধু। জয়দেবের মা বাবা কয়েকদিন বাড়িতে না থাকার জন্য জয়দেব সুদীপকে কয়েকটা দিন তার সাথে থাকতে বলেছে। তাই সুদীপ প্রতিদিন কাজ শেষ করে জয়দেবের বাড়ি চলে আসে। পকেট থেকে একটা বিড়ি বার করে বিড়িটা ধরিয়ে সুদীপ বলতে শুরু করলো। আর বলিস না রে জয়দেব। কি যে এত ছাইবাস খাস বলতো, গন্ধে টেকাই মুশকিল। আরে তুই ঘটনাটা শোন। আমাদের মধুপুর বাজারের নিমাইদা, যার চালের দোকান আছে, সেই নিমাইদাকে নাকি 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রাম খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। নিমাইদার বউ আর ছেলে খুব কান্নাকাটি করছে রে। কি বলিস রে? এই ছোট গ্রামের মধ্যে নিমাইদা যাবে কোথায়? সেটাই তো রে। জয়দেব আর সুদীপ কথা বলছিল, ঠিক তখনই দরজায় কেউ জোরে জোরে ধাক্কা মারছে। কি বলতো, এত রাতে দরজা ধাক্কাচ্ছে? কেউ আছেন বাবু? দয়া করে দরজাটা একটু খুলুন, নাহলে নাহলে আমার খুব বিপদ হয়ে যাবে। আমার মেয়েটাকে বাঁচান। চল তো গিয়ে দেখি কি হলো। বলছি কি ভাই, এত রাতে দরজা খোলাটা কি ঠিক হবে? কোনো বিপদের আশঙ্কা না তো? আরে তুই কি বলছিস? আমাদের বিপদ কেন হতে যাবে? দেখছিস না ওই লোকটা বিপদে পড়ে ডাকছে। দরজা খোলার পর ওরা দেখলো একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। দাদা দাদা, আমার মেয়েটাকে বাঁচান। ওই সামনের মোড়টায় আমার মেয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে। প্রচণ্ড রক্তপাত হচ্ছে, কোনো জ্ঞান নেই। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। আশেপাশে কোনো কাউকে সাহায্যের জন্য দেখতে না পেয়ে আপনাদের কাছে এসেছি। আচ্ছা, এত রাতে আপনি কোথা থেকে আসছেন এই বৃষ্টির মধ্যে? মেয়েকে নিয়ে একটু শহরে ঘুরতে গিয়েছিলাম, ফিরতে রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলুন। লোকটার পেছন পেছন জয়দেব আর সুদীপ যেতে লাগলো। বেশ খানিকটা হাঁটার পর সুদীপ বলল, কোথায় আপনার মেয়ে? আর কত দূর? ওই তো দাদা, আর একটু সামনের মোড়টাতেই। এই ভাই সুদীপ, আমার কিন্তু ব্যাপারটা সুবিধার লাগছে না। এই লোকটা ঠিক বলছে তো? আর একটু গিয়ে দেখি, এতটা যখন আসলাম। আরও বেশ খানিকটা হাঁটতে থাকলো ওরা। এবার অনেকটাই নির্জন জঙ্গলের মধ্যে ঢুকলো ওরা। লোকটা হঠাৎ থেমে গেল। আপনার মেয়ে কোথায়? আর এটা তো জঙ্গলের রাস্তা, এখান থেকে এত রাতে আপনি কি করতে ফিরছিলেন? লোকটা এবার একটা অট্ট হাসি দিয়ে উঠল। আমি তো কোথা থেকে ফিরিনি, আর এবার তোরাও ফিরবি না। কি বলছেনটা কি? কে আপনি?
লোকটা সামনে ঘুরতেই জয়দেব আর সুদীপের আতঙ্কে বুকটা কেঁপে উঠল। লোকটার মুখের এক পাশ রক্তে ভর্তি, আর কি বিকট চেহারা। কইরে, কোথায় গেলি? বেরো সব। দেখ, আরো দুটো শিকার নিয়ে এসেছি। এক এক করে অসংখ্য প্রেতমূর্তি ওদের সামনে এসে দাঁড়ালো, আর তাদের মধ্যে একজন জলজ্যান্ত মানুষকে দেখে সুদীপ বলে উঠল, আরে এটা তো নিমাইদা। নিমাইদা, তুমি এখানে কি করে? আমাকে এই পিশাচরা বন্দি করে রেখেছে রে, কিন্তু তোরা এখানে কি করে আসলি? মনে হয় না আমরা আর কেউ বাঁচতে পারবো বলে। কি চাও? কি চাও তোমরা? তোদের রক্ত। পিশাচগুলো এক এক করে তাদের দিকে এগিয়ে আসছে। কি হবে রে সুদীপ? আমার আমার মনে হয় না আর বাঁচবো বলে। দাঁড়া, কিছু হবে না, ওদের মজা দেখাচ্ছি আমি। পকেট থেকে গ্যাস লাইটটা বের করে আগুন ধরিয়ে সুদীপ বলল, আয় দেখি কত বড় সাহস তোদের। আয় কাছে আয়, তোদের মজা দেখাচ্ছি বেটা প্রেতের দল। পিশাচগুলো চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল, আর ওরা তিনজন প্রেতদের হাত থেকে রক্ষা পেল। সেদিন সুদীপের কাছে ভাগ্যিস গ্যাস লাইটটা ছিল, না হলে আমাদের সেদিন শেষ দিন ছিল। আজকে তাহলে আর আমি তোমাদের মধ্যে থাকতাম না। বাপরে বাপ, কি ঘটনার কথা শোনালেন মাস্টার মশাই! খুব ভয়ানক ঘটনা। আরে ওই দেখো, মন্টু আসছে। বাবা, তোমরা এখনো এখানে? আমি তো ভাবলাম এতক্ষণে দোকান ফাঁকা। না রে, এখনো যাইনি। মাস্টার মশাই যা একটা গল্প শোনালেন, তা তুই এখানে আসলি। তোর কাকার কি খবর এখন? এখন সব ঠিক আছে। কাকাকে ভুলো ভূতে বশ করেছিল। সাধনতান্ত্রিক কাকাকে ভুলো ভূতের হাত থেকে রক্ষা করেছে। বাহ, খুব ভালো কথা। তাহলে অনেক রাত হলো, চলো এবার ওঠা যাক। হ্যাঁ মাস্টার মশাই, চলুন।